আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আজ আমি আপনাদের সামনে এমন এক হৃদয়স্পর্শী সত্য ঘটনা তুলে ধরব, যা কেবল একটি গল্প নয়, বরং ধৈর্য, ঈমান এবং মায়ের দোয়ার এক জীবন্ত দৃষ্টান্ত। এই কাহিনী আপনাকে ভাবাবে, আপনার হৃদয়ে নাড়া দেবে এবং আপনাকে বিশ্বাস করতে শেখাবে যে আল্লাহর রহমত আর মায়ের আন্তরিক দোয়া কিভাবে এক হতভাগ্য ছেলের জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে। এমন এক ঘটনা যা যুগে যুগে মানুষকে আলোর পথ দেখিয়েছে, হতাশার অন্ধকার থেকে টেনে এনেছে আশার উজ্জ্বল ভুবনে। এই গল্প কোনো কাল্পনিক উপকথা নয়, বরং এমন এক বাস্তবতার প্রতিচ্ছবি যা আমাদের চারপাশে প্রতিনিয়ত ঘটে চলেছে, শুধু আমরা হয়তো তা উপলব্ধি করতে পারি না। তাই আসুন গভীর মনোযোগ দিয়ে শুনি সেই অবিশ্বাস্য যাত্রার প্রথম অধ্যায়, যেখানে এক মায়ের অবিচল বিশ্বাস আর এক ছেলের কঠিন পরীক্ষা শুরু হয়েছিল। বহু বছর আগের কথা, এক প্রত্যন্ত অঞ্চলে বাস করত এক দরিদ্র পরিবার। পরিবারের কর্তা ছিলেন একজন সৎ ও ধর্মপ্রাণ ব্যক্তি, যিনি দিনের পর দিন কঠোর পরিশ্রম করে সামান্য কিছু উপার্জন করতেন। তার স্ত্রী ছিলেন একজন ধৈর্যশীলা ও নেককার মহিলা, যিনি সব সময় আল্লাহর উপর অগাধ ভরসা রাখতেন এবং প্রতিটি প্রতিকূল পরিস্থিতিতেও শুকরিয়া আদায় করতেন। তাদের একমাত্র সন্তান, যার নাম ছিল আহমদ, সে ছিল তাদের চোখের মণি, তাদের ভবিষ্যতের একমাত্র আশা। আহমদের বাবা চাইতেন তার ছেলে যেন ইলম অর্জন করে একজন বড় আলেম হয়, দ্বীনের পথে মানুষকে আহ্বান করে, আর মা চাইতেন তার ছেলে যেন একজন নেককার ও পরেজগার মানুষ হয়, যে দুনিয়া ও আখিরাতে সফল হবে। কিন্তু দারিদ্র্যের কষাঘাত তাদের স্বপ্ন পূরণের পথে বারবার বাধা হয়ে দাঁড়াত। আহমদের বাবা দিনরাত হাড় ভাঙা পরিশ্রম করতেন, মাঠে ঘাটে কাজ করতেন, কিন্তু তাতেও দুবেলা দুমুঠো খাবার জোটানো কঠিন হয়ে পড়ত। প্রায়শই তাদের ঘরে চাল ফুরিয়ে যেত, আর ক্ষুধার্ত অবস্থায় রাত কাটাতে হতো। আহমদের মা সব সময় ছেলেকে নিয়ে চিন্তিত থাকতেন, কারণ তার ছেলের ভবিষ্যৎ ছিল অনিশ্চিত। তিনি আল্লাহর কাছে দুহাত তুলে সব সময় দোয়া করতেন, চোখের পানি ফেলে রোনা জারি করতেন, যেন তার ছেলে জীবনে সফল হয় এবং আল্লাহর পথে অবিচল থাকে। তিনি বিশ্বাস করতেন আল্লাহর রহমত আর তার দোয়া একদিন আহমদের জীবনকে বদলে দেবে। আহমদ যখন কৈশোরে পদার্পণ করল, তখন তার বাবার অসুস্থতা বেড়ে গেল। এক কঠিন ব্যাধি তাকে গ্রাস করল, যার ফলে তিনি শয্যাশায়ী হয়ে পড়লেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি অসুস্থ হয়ে পড়ায় তাদের জীবনে নেমে এলো ঘোর অন্ধকার। ঘরে খাবার নেই, বাবার চিকিৎসার জন্য অর্থ নেই। এমন এক কঠিন পরিস্থিতিতে আহমদের মা নিজের হাতে কাজ করে সংসার চালানোর চেষ্টা করতেন। তিনি মানুষের বাড়িতে কাজ করতেন, সেলাই করতেন, কিন্তু তাতেও যা উপার্জন হতো তা দিয়ে কোনো মতে একবেলা খাবার জুটত। বাবার চিকিৎসার খরচ চালানো অসম্ভব হয়ে পড়ত। আহমদের মায়ের চোখে ঘুম ছিল না, মুখে হাসি ছিল না। আহমদের কোমল হৃদয়ে মায়ের এই কষ্ট গভীর রেখাপাত করত। সে স্থির থাকতে পারত না। সে সিদ্ধান্ত নিল বাবাকে সুস্থ করতে এবং মায়ের মুখে হাসি ফোটাতে তাকে কিছু একটা করতেই হবে। কিন্তু কি করবে সে? তার কাছে কোনো পুঁজি ছিল না কোনো অভিজ্ঞতা, ছিল না কোনো পরিচিতি। শুধু ছিল তার মায়ের দোয়া আর আল্লাহর উপর অগাধ বিশ্বাস। একদিন আহমদ তার মায়ের কাছে গিয়ে বলল, মা, আমি শহরে যাব। এখানে থাকলে আমরা সবাই অনাহারে মারা যাব। আমি শহরে গিয়ে কিছু কাজ খুঁজে নেব, যা পাবো তাই করব। ইনশাআল্লাহ আমি আপনার আর বাবার কষ্ট দূর করব। আমাদের এই দুঃখের দিন শেষ করব। মায়ের মন কেঁদে উঠল। তার একমাত্র ছেলেকে এত অল্প বয়সে অচেনা শহরে, অজানা পরিবেশে পাঠাতে তার বুক ফেটে যাচ্ছিল। তিনি জানতেন না তার ছেলের ভাগ্যে কি আছে, সে কোথায় থাকবে, কি খাবে। কিন্তু ছেলের চোখে সে দেখল এক অদম্য জেদ আর দৃঢ় সংকল্প। তিনি বুঝতে পারলেন আহমদকে আটকানো যাবে না। অশ্রুসিক্ত নয়নে তিনি ছেলেকে বুকে জড়িয়ে ধরলেন, তার কপালে চুমু খেলেন এবং বললেন, যাও বাবা, আল্লাহ তোমার সহায় হন। আমার দোয়া সব সময় তোমার সাথে আছে। মনে রেখো, ধৈর্য আর ঈমান কখনো হারাবে না। হালাল পথে উপার্জন করবে আর আল্লাহর উপর ভরসা রাখবে। এই কথাগুলোই ছিল আহমদের পাথেয়, তার চলার পথের একমাত্র অবলম্বন।
এক বুক স্বপ্ন আর মায়ের দোয়া নিয়ে আহমদ পা বাড়াল এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে, যেখানে তার জন্য অপেক্ষা করছিল কঠিন পরীক্ষা আর এক নতুন জীবন। তার মনে শুধু একটাই প্রতিজ্ঞা ছিল, মায়ের মুখে হাসি ফোটানো এবং বাবার চিকিৎসা করানো। সে জানত পথটা সহজ হবে না, কিন্তু তার ঈমান ছিল অটল, আর মায়ের দোয়া ছিল তার সবচেয়ে বড় শক্তি। আহমদ যখন শহরের উদ্দেশ্যে যাত্রা শুরু করল, তখন তার মনে ছিল এক মিশ্র অনুভূতি। একদিকে যেমন ছিল মায়ের দোয়া আর আল্লাহর ওপর ভরসা, তেমনি অন্যদিকে ছিল অজানা এক ভবিষ্যতের ভয়। পথ ছিল দীর্ঘ এবং বন্ধুর। পায়ে হেঁটে মাইলের পর মাইল পাড়ি দিতে হলো তাকে। পথে কত মানুষের সাথে দেখা হলো, কত নতুন অভিজ্ঞতা হলো। কেউ তাকে সাহায্য করল, কেউ বা উপহাস করল তার দারিদ্র্য দেখে। কিন্তু আহমদের মনে ছিল তার মায়ের কথা, ধৈর্য আর ঈমান কখনো হারাবে না। এই কথাগুলোই তাকে প্রতিটি পদক্ষেপে শক্তি যোগাচ্ছিল। দিনের পর দিন সে হেঁটে চলল, কখনো গাছের নিচে বিশ্রাম নিল, কখনো কোনো সরাইখানায় আশ্রয় নিল। ক্ষুধার্ত অবস্থায় সে আল্লাহর কাছে সাহায্য চাইত, আর আল্লাহ তাকে কোনো না কোনোভাবে খাবারের ব্যবস্থা করে দিতেন। তার ঈমান আরও দৃঢ় হতে লাগল। অবশেষে আহমদ এক বিশাল শহরে এসে পৌঁছল। শহরের কোলাহল, মানুষের ভিড় আর উঁচু দালানকোঠা দেখে সে বিস্মিত হল। এত বড় শহর সে আগে কখনো দেখেনি। কিন্তু এই বিশাল শহরে সে কোথায় যাবে, কি করবে? তার কোনো পরিচিত মানুষ ছিল না, ছিল না কোনো ঠিকানা। পকেটে যা সামান্য অর্থ ছিল, তা দিয়ে 2-1 দিনের বেশি চলা সম্ভব ছিল না। আহমদ শহরের এক প্রান্তে একটি ছোট মসজিদে আশ্রয় নিল। সেখানে সে আল্লাহর কাছে দোয়া করল যেন আল্লাহ তাকে একটি হালাল উপার্জনের পথ দেখিয়ে দেন। মসজিদের ইমাম সাহেব আহমদের অবস্থা দেখে তাকে কিছু খাবার দিলেন এবং রাতে থাকার ব্যবস্থা করে দিলেন। আহমদ ইমাম সাহেবের কাছে তার সব কথা খুলে বলল। ইমাম সাহেব আহমদের ধৈর্য ও ঈমানের প্রশংসা করলেন এবং তাকে আল্লাহর ওপর ভরসা রাখতে বললেন। পরের দিন সকালে আহমদ কাজের সন্ধানে বের হল। সে প্রতিটি দোকানে, প্রতিটি বাজারে গেল, কিন্তু কোথাও কাজ পেল না। কেউ তাকে ছোট বলে ফিরিয়ে দিল, কেউ বা তার অভিজ্ঞতা না থাকায় কাজ দিতে চাইল না। দিনের পর দিন সে কাজের সন্ধানে ঘুরতে লাগল, কিন্তু কোনো ফল পেল না। তার মনে হতাশা বাসা বাঁধতে শুরু করল। কিন্তু যখনই সে হতাশ হতো, তখনই তার মায়ের মুখটি মনে পড়ত। মায়ের সেই কথাগুলো মনে পড়ত, ধৈর্য আর ঈমান কখনো হারাবে না। সে আবার নতুন উদ্যমে কাজ খুঁজতে শুরু করত। এক সন্ধ্যায় যখন সে ক্ষুধার্ত ও ক্লান্ত হয়ে একটি গলির মুখে বসেছিল, তখন একজন বৃদ্ধ লোক তার পাশ দিয়ে যাচ্ছিলেন। বৃদ্ধ লোকটি আহমদের বিষণ্ণ মুখ দেখে তার কাছে এগিয়ে এলেন এবং তার দুঃখের কারণ জানতে চাইলেন। আহমদ তার সব কথা খুলে বলল। বৃদ্ধ লোকটি আহমদের কথা শুনে মুগ্ধ হলেন এবং তাকে তার সাথে যেতে বললেন। বৃদ্ধ লোকটি ছিলেন একজন ধনী ব্যবসায়ী, যার একটি বড় কারবার ছিল। তিনি আহমদকে তার কারবারে কাজ দিলেন। আহমদ খুশি মনে কাজটি গ্রহণ করল এবং আল্লাহর শুকরিয়া আদায় করল। সে জানত এটা তার মায়ের দোয়ার ফল। আহমদ নতুন কাজে মন দিল। সে অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে কাজ করত। সে কখনো ফাঁকি দিত না, কখনো অলসতা করত না। সে সব সময় তার মালিকের প্রতি অনুগত থাকত এবং তার আদেশ পালন করত। তার সততা ও কর্মনিষ্ঠা দেখে বৃদ্ধ ব্যবসায়ী মুগ্ধ হলেন। তিনি আহমদকে নিজের ছেলের মতো ভালোবাসতে শুরু করলেন। আহমদ দিনের পর দিন কাজ করে তার অভিজ্ঞতা বাড়াতে লাগল। সে ব্যবসার খুঁটিনাটি শিখতে লাগল। তার মেধা ও পরিশ্রমের ফলে কারবারের উন্নতি হতে লাগল। আহমদ তার উপার্জনের একটি অংশ তার মায়ের কাছে পাঠাত এবং বাকি অংশ দিয়ে নিজের খরচ চালাত। সে কখনো অপচয় করত না, সব সময় মিতব্যয়ী থাকত। তার মনে একটাই লক্ষ্য ছিল, তার পরিবারকে দারিদ্র্য থেকে মুক্তি দেওয়া এবং তার বাবার চিকিৎসা করানো। সে জানত এই পথ সহজ নয়, কিন্তু তার ঈমান ছিল অটল, আর মায়ের দোয়া ছিল তার সবচেয়ে বড় শক্তি। সে আল্লাহর উপর ভরসা রেখে সামনে এগিয়ে চলল, কারণ সে বিশ্বাস করত আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। আহমদ বৃদ্ধ ব্যবসায়ীর কারবারে কাজ শুরু করার পর থেকে তার জীবন এক নতুন মোড় নিল। সে শুধু একজন সাধারণ কর্মচারী হয়ে থাকেনি, বরং নিজের সততা, নিষ্ঠা এবং প্রখর বুদ্ধিমত্তার দ্বারা অল্প দিনেই সকলের মন জয় করে নিল। বৃদ্ধ ব্যবসায়ী, যার নাম ছিল আব্দুল্লাহ, তিনি আহমদের মধ্যে এক অসাধারণ সম্ভাবনা দেখতে পেলেন। আহমদ শুধু কাজই করত না, সে ব্যবসার প্রতিটি খুঁটিনাটি মনোযোগ দিয়ে শিখত। সে দেখত কিভাবে পণ্য কেনা হয়, কিভাবে বিক্রি করা হয়, কিভাবে হিসাব রাখা হয়।
তার শেখার আগ্রহ দেখে আব্দুল্লাহ সাহেব তাকে আরও বেশি সুযোগ দিতে লাগলেন। তিনি আহমাদকে নিজের সাথে বিভিন্ন ব্যবসায়িক সফরে নিয়ে যেতেন, তাকে বাজারের কৌশল শেখাতেন এবং তাকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে অংশ নিতে দিতেন। আহমাদ তার মায়ের কথা কখনো ভুলত না। সে জানত তার এই উন্নতির পেছনে সবচেয়ে বড় শক্তি হল তার মায়ের দোয়া এবং আল্লাহর রহমত। তাই সে নিয়মিত নামাজ আদায় করত, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করত এবং তার মায়ের জন্য দোয়া করত। সে তার উপার্জনের একটি বড় অংশ তার মায়ের কাছে পাঠাত, যাতে তার বাবা ভালো চিকিৎসা পান এবং তাদের পরিবারের অভাব দূর হয়। আহমাদের পাঠানো অর্থ দিয়ে তার বাবার চিকিৎসা শুরু হলো এবং ধীরে ধীরে তার বাবার স্বাস্থ্যের উন্নতি হতে লাগল। আহমাদের মা ছেলের এই উন্নতি দেখে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেন এবং আহমাদের জন্য আরও বেশি দোয়া করতেন। আব্দুল্লাহ সাহেবের কারবার আহমাদের কঠোর পরিশ্রম এবং বুদ্ধিমত্তার কারণে দিন দিন আরও সমৃদ্ধ হতে লাগল। নতুন নতুন পণ্য আনা হলো, ব্যবসার পরিধি আরও বাড়ল। আহমাদ এমন কিছু নতুন কৌশল অবলম্বন করল যা আগে কেউ ভাবেনি। তার দূরদর্শিতা এবং সঠিক সিদ্ধান্তের কারণে কারবারের মুনাফা বহুগুণ বেড়ে গেল। আব্দুল্লাহ সাহেব আহমাদের উপর এতটাই ভরসা করতেন যে তিনি কারবারের প্রায় সব দায়িত্ব আহমাদের হাতে তুলে দিলেন। আহমাদ এখন শুধু একজন কর্মচারী নয়, বরং কারবারের একজন গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে উঠল। তার হাতে এখন অনেক ক্ষমতা, অনেক অর্থ। কিন্তু এই ক্ষমতা বা অর্থ তাকে কখনো অহংকারী করতে পারেনি। সে সবসময় বিনয়ী থাকত, দরিদ্রদের সাহায্য করত এবং আল্লাহর পথে অবিচল থাকত। একদিন আব্দুল্লাহ সাহেব আহমাদকে ডেকে বললেন, আহমাদ, তুমি আমার কারবারকে নতুন জীবন দিয়েছ। তোমার সততা, নিষ্ঠা আর পরিশ্রম আমাকে মুগ্ধ করেছে। আমি তোমাকে আমার ছেলের মতো ভালোবাসি। আমি চাই তুমি আমার এই কারবারের সম্পূর্ণ দায়িত্ব নাও। আহমাদের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। সে আব্দুল্লাহ সাহেবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করল এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করল। সে জানত এটা তার মায়ের দোয়ার ফল। আব্দুল্লাহ সাহেব আহমাদের হাতে কারবারের দায়িত্ব তুলে দিলেন এবং তাকে নিজের উত্তরাধিকারী ঘোষণা করলেন। আহমাদ এখন সেই বিশাল কারবারের মালিক। তার হাতে এখন অনেক দায়িত্ব। সে শপথ নিল সে তার সততা ও নিষ্ঠা বজায় রাখবে এবং আল্লাহর পথে অবিচল থাকবে। সে জানত এই পথ সহজ নয়, কিন্তু তার ঈমান ছিল অটল, আর মায়ের দোয়া ছিল তার সবচেয়ে বড় শক্তি। সে আল্লাহর উপর ভরসা রেখে সামনে এগিয়ে চলল, কারণ সে বিশ্বাস করত আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন এবং তিনি সৎ কর্মশীলদের প্রতিদান দেন। আব্দুল্লাহ সাহেবের কারবারের দায়িত্ব নেওয়ার পর আহমাদের জীবন আরও ব্যস্ত হয়ে উঠল। এখন সে শুধু নিজের পরিবারের জন্য নয়, বরং শত শত কর্মচারীর রুটিরুজির জন্যও দায়ী। এই বিশাল দায়িত্ব কাঁধে নিয়ে আহমাদ আরও বেশি বিনয়ী ও দায়িত্বশীল হয়ে উঠল। সে জানত এই সম্পদ আল্লাহর দান, আর এই দানকে সঠিকভাবে ব্যবহার করা তার কর্তব্য। তাই সে তার কারবারের মুনাফার একটি অংশ দরিদ্রদের মাঝে বিতরণ করত, এতিমদের সাহায্য করত এবং দ্বীনের প্রচারে ব্যয় করত। তার এই উদারতা ও দানশীলতার কারণে তার কারবারের বরকত আরও বেড়ে গেল। মানুষ তাকে ভালোবাসতে শুরু করল, তার সততা ও ন্যায়পরায়ণতার প্রশংসা করত। তার নাম এখন শুধু একজন সফল ব্যবসায়ী হিসাবেই নয়, বরং একজন জনদরদী ও ধর্মপ্রাণ ব্যক্তি হিসেবেও পরিচিতি লাভ করল। আহমাদ তার মায়ের কথা কখনো ভুলত না। সে নিয়মিত তার মায়ের সাথে যোগাযোগ রাখত এবং তার খোঁজ খবর নিত। তার বাবার স্বাস্থ্য এখন অনেকটাই ভালো। আহমাদের মা তার ছেলের এই উন্নতি দেখে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেন এবং আহমাদের জন্য আরও বেশি দোয়া করতেন। তিনি জানতেন তার ছেলের এই সফলতা কেবল তার পরিশ্রমের ফল নয়, বরং আল্লাহর রহমত আর তার দোয়ারই ফসল। আহমাদ তার মাকে শহরে নিয়ে আসতে চাইল, যাতে তিনি তার সাথে সুখে শান্তিতে থাকতে পারেন, কিন্তু তার মা রাজি হলেন না। তিনি বললেন, বাবা, আমি আমার এই ছোট ঘরেই সুখে আছি। আমার জন্য এটাই যথেষ্ট যে তুমি আল্লাহর পথে আছো এবং মানুষের সেবা করছো। তুমি তোমার কাজ মন দিয়ে করো আর আল্লাহর পথে অবিচল থেকো। এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। মায়ের এই কথাগুলো আহমাদের মনে গভীর প্রভাব ফেলল। সে বুঝতে পারল তার মায়ের চাওয়া অর্থ সম্পদ নয়, বরং তার ছেলের নেককার জীবন এবং আখেরাতের সফলতা। আহমাদ তার মায়ের কথা শুনে আরও অনুপ্রাণিত হল। সে তার কারবারের পরিধি আরও বাড়াল। সে নতুন নতুন ব্যবসা শুরু করল, যা সমাজের মানুষের জন্য কল্যাণকর ছিল।
তার কারবারে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হল। সে শুধু একজন ব্যবসায়ী ছিল না, বরং একজন সমাজসেবকও ছিল। তার এই কর্মযজ্ঞ দেখে অনেকেই ঈর্ষান্বিত হতো, অনেকেই তার ক্ষতি করার চেষ্টা করত, কারণ তার সততা ও ন্যায়পরায়ণতা অনেকের স্বার্থে আঘাত হানছিল। কিন্তু আহমদ আল্লাহর উপর ভরসা রাখত এবং তার মায়ের দোয়া ছিল তার সবচেয়ে বড় ঢাল। সে জানত আল্লাহ তার সাথে আছেন, তাই কোনো ষড়যন্ত্রই তাকে কাবু করতে পারবে না। একবার এক কঠিন পরিস্থিতি তৈরি হল। আহমাদের কারবারের বিরুদ্ধে একদল অসাধু ব্যবসায়ী ষড়যন্ত্র করল। তারা আহমাদের সুনাম নষ্ট করার চেষ্টা করল এবং তার কারবারকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লাগল। তারা মিথ্যা অভিযোগ দায়ের করল, বাজারে গুজব ছড়ালো এবং আহমাদের কর্মচারীদের উস্কানি দিল। আহমাদ এই ষড়যন্ত্রের কথা জানতে পেরে চিন্তিত হল। সে আল্লাহর কাছে দোয়া করল এবং তার মায়ের কাছে গিয়ে সব কথা খুলে বলল। তার মা তাকে ধৈর্য ধরতে বললেন এবং আল্লাহর উপর ভরসা রাখতে বললেন। তিনি বললেন, বাবা, আল্লাহ কখনো সৎকর্মশীলদের ত্যাগ করেন না। তুমি তোমার সততা বজায় রাখো, আল্লাহ তোমাকে সাহায্য করবেন। মনে রেখো, সত্যের জয় অনিবার্য। মায়ের এই কথাগুলো আহমাদের মনে সাহস জোগাল। সে আল্লাহর উপর ভরসা রেখে এই কঠিন পরিস্থিতির মোকাবিলা করার সিদ্ধান্ত নিল। সে তার সততা ও ন্যায়পরায়ণতার প্রমাণ দিল এবং অসাধু ব্যবসায়ীদের ষড়যন্ত্র ফাঁস করে দিল। আল্লাহ তাকে এই কঠিন পরিস্থিতি থেকে রক্ষা করলেন এবং তার কারবারের সুনাম আরও বেড়ে গেল। এই ঘটনা আহমাদের ঈমানকে আরও দৃঢ় করল এবং সে বুঝতে পারল মায়ের দুয়ার শক্তি কতটা প্রবল। সে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করল এবং তার মায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করল। সে জানত এই পথ সহজ নয়, কিন্তু তার ঈমান ছিল অটল আর মায়ের দোয়া ছিল তার সবচেয়ে বড় শক্তি। সে আল্লাহর উপর ভরসা রেখে সামনে এগিয়ে চলল, কারণ সে বিশ্বাস করত আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন এবং তিনি সৎ কর্মশীলদের প্রতিদান দেন। এই ঘটনার পর আহমদ আরও বেশি সতর্ক হল এবং তার ব্যবসা পরিচালনার ক্ষেত্রে আরও বেশি দূরদর্শী হয়ে উঠল। সে বুঝতে পারল দুনিয়ার জীবনে পরীক্ষা আসবেই, কিন্তু ঈমান ও ধৈর্যের সাথে তা মোকাবিলা করলে আল্লাহ অবশ্যই সাহায্য করেন। আহমদ তার জীবনের প্রতিটি ধাপে মায়ের দুয়ার বরকত অনুভব করত। তার ব্যবসা শুধু অর্থ উপার্জনের মাধ্যম ছিল না, বরং তা ছিল সমাজের কল্যাণে নিবেদিত একটি প্রতিষ্ঠান। সে তার কারবারের মাধ্যমে অসংখ্য মানুষের জীবন বদলে দিয়েছিল। দরিদ্রদের জন্য সে শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করল, স্বাস্থ্যসেবার ব্যবস্থা করল এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করল। তারই জনহিতকর কাজগুলো তাকে সমাজের একজন সম্মানিত ব্যক্তিতে পরিণত করল। মানুষ তাকে ভালোবাসত, শ্রদ্ধা করত এবং তার আদর্শ অনুসরণ করত। আহমদ তার মায়ের কাছে ফিরে গেল। তার মা তখন অনেকটাই বৃদ্ধা। আহমদ তার মাকে নিজের কাছে নিয়ে এলো এবং তার সেবা যত্ন করতে লাগল। তার বাবাও সুস্থ হয়ে উঠেছিলেন এবং ছেলের এই সফলতা দেখে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেন। আহমদের মা তার ছেলের এই পরিবর্তন দেখে অত্যন্ত খুশি হলেন। তিনি জানতেন তার দোয়া কবুল হয়েছে। তার ছেলে এখন শুধু একজন সফল ব্যবসায়ী নয়, বরং একজন নেককার ও পরেজগার মানুষ। আহমদ তার মায়ের হাতে চুমু খেল এবং বলল, মা, আপনার দোয়াই আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ। আপনার দোয়ার কারণেই আমি আজ এই অবস্থানে আসতে পেরেছি। মায়ের চোখে আনন্দাশ্রু দেখা দিল। তিনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন এবং আহমদের জন্য আরও বেশি দোয়া করলেন। আহমদ তার জীবনের শেষ দিন পর্যন্ত আল্লাহর পথে অবিচল ছিল। সে তার সম্পদ আল্লাহর পথে ব্যয় করত, দরিদ্রদের সাহায্য করত এবং দ্বীনের প্রচারে নিজেকে নিয়োজিত রাখত। তার এই কর্মময় জীবন অন্যদের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইল। তার গল্প প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের মুখে মুখে ফিরতে লাগল, যা মানুষকে ধৈর্য, ঈমান এবং মায়ের দোয়ার গুরুত্ব সম্পর্কে শিক্ষা দিত। আহমদ প্রমাণ করে দিল যে সত্যিকারের সফলতা দুনিয়া ও আখিরাতে উভয় স্থানেই অর্জিত হয়, যখন মানুষ আল্লাহর পথে অবিচল থাকে এবং তার মায়ের দোয়াকে পাথেয় হিসাবে গ্রহণ করে। এই গল্প আমাদের শেখায় যে জীবনের কঠিনতম মুহূর্তেও ধৈর্য হারালে চলবে না।
আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে হবে এবং মায়ের দোয়াকে নিজের সবচেয়ে বড় শক্তি হিসেবে গ্রহণ করতে হবে। কারণ মায়ের দোয়া এমন এক অমূল্য সম্পদ যা যা সন্তানের সন্তানের ভাগ্য ভাগ্য বদলে দেওয়ার ক্ষমতা রাখে। আহমাদের গল্প আমাদের মনে করিয়ে কারণ দেয় মায়ের যে প্রতিটি দোয়া এমন এক সফলতার পেছনে অমূল্য থাকে সম্পদ আল্লাহর রহমত, যা কঠোর সন্তানের পরিশ্রম ভাগ্য এবং বদলে সবচেয়ে দেওয়ার গুরুত্বপূর্ণ ক্ষমতা রাখে। একজন মায়ের নিঃস্বার্থ দোয়া।